আমরা মানিক পরিবারের আমরা শহীদ মানিক পরিবারের এই কজন। আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার, আমি মানিকের দাদা হই। জুলাই আগস্টে আমার মানিক মারা যায়। মানিকের মা আছে, মানিকের স্ত্রীও আছে, হ্যাঁ, পুরো বুড়া পরিবারটাই আছে এখানে। মানিকের যে অবস্থা আসলে মানিক আগে থেকেই সে এক সুন্দর, মানিক একজন সহজ সরল এবং নামাজি ছেলে। মানিক সর্বদাই অন্যের সহযোগিতায় সে করে বেড়াইতো। মানে এমন এক ছেলে, কারো দুঃখে কখনো সে বসে থাকে নাই। সে সবসময় তার পিছনে ছিল মানিকের কী করা যায়, অন্যের কীভাবে ভালোবাসা দেওয়া যায়, এটা মানিকের খবর ছিল। যেদিন আবু সাইদ মারা যায় 16 তারিখে আমরাও গেছিলাম। 16 তারিখ মারা যাওয়ার পরে মানিক মারা যায় 18 তারিখ। মানিক 18 তারিখে যেদিন আমাদের তাজাট ঘেরাও করা হয়, ওই দিন মানিক ওইখানেই মারা যায়। আমরাও গেছিলাম সেখানে। আমারও চোখে আর আগে আঘাতপ্রাপ্ত হই এবং আজ 3 মাস পর্যন্ত আমি চোখের দৃষ্টিতে আমার দেখতে পাই না। এই অবস্থা আছি। রংপুর মেডিকেলের চিকিৎসা নিয়েছি, ডিবিআইকেরও রংপুর মডার্ন কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসা নিয়েছি। খুব ভালো হয় না এখনও। আমি সরকারের কাছে আশা করি আমাদের এই যারা আহত হয়েছে তাদেরকে পরিবার দেন। আর মানিক পরিবারের যে অসহায় পরিবার, মানিক এমন একটা ছেলে অসহায়, ওই রোজগার করতো, ওই টাকা দিয়েই আমরা পুরো পরিবারটাই চলতো। কিন্তু মানিক মারা যাওয়ার পরে আর তার উপার্জন করার মতো তেমন নাই। মানিকের মা, সেও তার স্বামী নাই। মানিকের একজন স্ত্রী আছে, তার বাচ্চাটা বর্তমান 1.5 বছর মতো বয়স। মানিকের এই বাচ্চাকে মানুষ করার জন্য সরকার হয়তো যেটুকু দিচ্ছে আমরা পেয়েছি। আরও যেন সরকারের কাছ থেকে আমাদের আবেদন, মানিক মারা গেছে, মানিকের যেন পরিবারকে সরকারিভাবে একটা নির্দিষ্ট স্থায়ী চাকরি করার ব্যবস্থা করা হয়, তাই আমরা সুখী হব। মানিকের যা রোজগার করতো সে এখন বর্তমান নাই। মানিকের এই বউ, মানিকের মা এখন অসহায়। মানিকের যা দিছে সরকার, এটাই সম্পূর্ণ নয়, আরও ভবিষ্যতে হয়তো মানিকে আরও কাজ পাওয়া আশা করি। আমরা যারা মানিকে যারা হত্যা করছে, এই মানিক যারা হত্যা করছে, এই হত্যাগুলার কর্তৃত্বের আসামি যারা হত্যাকারীকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানিকের হত্যার আমরা ফাঁসি চাই। মানিক মিয়ার মারা যাওয়ার পরে আমরা মানিকের মিয়ার নামে মডার্ন যে অর্জন চত্বর আছে, ওই চত্বরকে আমরা মানিক মিয়া চত্বর হিসেবে আমরা দাবি, যেন ওই চত্বরটা আমার মডার্নের মানিকের নামেই তার এই মডার্ন হয়, এটা আমার দাবি। আর মানিকের যারা পরিবারে যারা আছে অসহায়, এই অসহায় পরিবারকে আমরা সরকারের কাছে দাবি করব যেন সরকার এই মানিক পরিবারে সহায়তা প্রদান করেন। আমরা যাতে এই পরিবার কর্মক্ষম হয়, সেজন্য তারা একটা চাকরির ব্যবস্থা করেন এবং মানিক পরিবার কারো মুখোমুখি না হয় সে অবস্থা সরকার নেবেন। আর মানিকের এই হত্যার পরে আর যেন কোনো মানিকের মতো হত্যা না হয়, এটা আমরা সরকারের কামনা করছি। তো আমরা যারা মানিকের পরিবার আছি খুবই অসহায়, এখন যাদের কর্মের কোনো ব্যবস্থা নাই, এই কর্মটা যেন পায়, এটাই আমরা কামনা করি। আর মানিকের ছোটো একটা ভাই আছে, সেও মোটামুটি লেখাপড়া করে, সে যদি একটা চাকরির ব্যবস্থা হয়, এই স্থায়ী একটা কর্মের ব্যবস্থা হয়, আমরা এটাই চাই। আমরাও মানিকের পরিবারে, এই মানিক যেদিন মারা যায় ওই দিন আমিও গেছিলাম, আমার চোখে বেশি একটা আঘাত পেয়েছি, আজ পর্যন্ত চোখে এই অবস্থায় আছে। হ্যাঁ, চিকিৎসা হচ্ছে ইনশাল্লাহ। ধন্যবাদ।